নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, বেগুন ভর্তা। তো বেগুন ভর্তা করতে যা যা লাগে দেখো, আমি বেগুনটা পুড়িয়ে রেখেছি। আর যে রসুনগুলো আমি দিয়েছি ওগুলো বেগুনের মধ্যে চেপে চেপে ঢোকানো ছিল, একসাথে আমি পুড়িয়ে নিয়েছি। তো বেগুন পোড়া, রসুন পোড়া, এছাড়া থাকছে কাঁচা লঙ্কা কুচোনো কিছুটা, যতটা ঝাল খাবে ততটা। বাকি থাকছে একটা টমেটো, হালকা করে পুড়িয়ে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোলাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি, দিয়ে এটাকে একটু ম্যাশড করে রেখে দেবো। এছাড়া পেঁয়াজ কুচি কিছুটা, বেগুন যতটা সেই মতো পেঁয়াজ কুচি। তো আমি বড় একটা পেঁয়াজ কুচি দিয়েছি, কিছুটা টমেটো কুচি, আর একটা আধখানা লেবুর রস। এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। আচ্ছা, এছাড়া দেব ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খুব অল্প পরিমাণ, একটু রং হওয়ার জন্য লঙ্কা গুঁড়োটা দেওয়া। এছাড়া অল্প একটু হলুদ আর নুন, চিনি। সবাই তো জানো আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। তো যাদের মিষ্টি একদমই পছন্দ না তারা মিষ্টিটা একদম স্কিপ করে যাবেন। তো এবার আমি বেগুনটা থেকে খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেবো, পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেবো। দিয়ে বেগুনটা একটু ম্যাশড করে রাখবো একটা পাত্রে। এছাড়া যে রসুনগুলো নিয়েছি পুড়িয়ে, সেগুলোও আমি ম্যাশড করে রেখে দেবো একটা পাত্রে। তো এবার আমি প্যান বসিয়ে দেবো গ্যাসে, দিয়ে সর্ষের তেল দেব কিছুটা, খুব কমও নয় খুব বেশিও নয়, কারণ বেগুনটা পোড়ানোর আগে আমি বেগুনের গায়ে তেল মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো, তেল দিয়ে আমি এতে দিয়ে দেবো, তেলটা গরম হতে দেব। তো গরম হয়ে গেলে, ধোঁয়া উঠলে আমি এতে দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজগুলো, রসুনগুলো আগে দিয়ে দেবো। রসুনগুলো একটু ভাজা ভাজা করে নেবো, সুন্দর গন্ধ বেরোবে। রসুন তেলে দিলেই সুন্দর গন্ধ বেরোয়, ঘিয়ে দিলে আরো সুন্দর গন্ধ বেরোয়। তো রান্নার একটা আলাদাই গন্ধ এসে যায়। তো রসুনগুলো দেখো আমি ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আমি আমার কেটে রাখা পেঁয়াজগুলো। আচ্ছা, পেঁয়াজগুলো দিয়ে রসুনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। একদম খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, হালকা একটু নরম হলেই চলবে। বেশি ভাজা হয়ে গেলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো আমি এটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো, আর একটু নুন দিয়ে দেবো। তো দেখো, মোটামুটি আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে সেম আমি এগুলো মিশিয়ে নেব রসুন আর পেঁয়াজ ভাজার সঙ্গে। কাঁচা লঙ্কাটা যাতে একটু ভাজা হয়ে যায়, এটা ভেজে নেওয়ার পর এবার আমি এতে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে আবার সেম আমি সুন্দর করে এটা মিশিয়ে নেব পেঁয়াজ লঙ্কা রসুনের সঙ্গে। এবার আমি এতে দিয়ে দেবো আমি যে টমেটোটা পুড়িয়ে রেখেছিলাম, সেই টমেটো পোড়াটাও এতে দিয়ে দেবো। চাইলে তোমরা সব টমেটোগুলোই পুড়িয়ে নিতে পারো, বা সব টমেটোগুলোই কুচিয়ে এর মধ্যে মেশাতে পারো। তো আমি কিছুটা কুচিয়ে কিছুটা একটা পুড়িয়ে এর মধ্যে দিয়েছি। তো টমেটোগুলো যতক্ষণ না গলে যাচ্ছে, একদম পুরোপুরি গলবে না, একটু নরম না হচ্ছে, না হলে মুখে লাগবে কাঁচা কাঁচা টমেটোগুলো, ওটা ভালো লাগবে না। তো মোটামুটি একটু নরম হলে আমি এতে দিয়ে দেবো আমার ম্যাশড করে রাখা পোড়া টমেটোটা। একটু নুন দিয়ে দিলাম, যতটা লাগবে নুন আমার বেগুন ভর্তায়, যতটা পরিমাণ আমি বেগুন পুড়িয়েছি সেই মতো আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে নুনটা মিশিয়ে নিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম, কারণ কি আমি একটু চিনি মিষ্টি ভালোবাসি। আর নোনতা নোনতা খাবারটা ঠিক অল্প একটু, বেশি মিষ্টি না, জাস্ট নুন ভাবটা টক ভাবটা মিক্সড করার জন্য যে মিষ্টিটার দরকার আমি সেটাই দিই। আচ্ছা, এতে দিয়ে দেবো আমি পুড়িয়ে রাখা ম্যাশ করে রাখা টমেটোটা। এটাও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
যারা মিষ্টি পছন্দ করো না তারা একদমই মিষ্টিটা স্কিপ করে যাবে। এবার এতে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, হালকা অল্প, খুব বেশি না। বেগুন পোড়ায় হলুদ লাগে না, কিন্তু ভর্তায় একটু দিলে কালারটা ভালো লাগে দেখতে। আর দেব হালকা একটু লঙ্কা গুঁড়ো, কারণ আমি অলরেডি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তো আমি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো পুরো ব্যাপারটাকে। লঙ্কা হলুদ আর দেব আমি ধনে গুঁড়ো, শুধু ধনে গুঁড়ো। আমি ছোট চামচে 2 চামচে ধনে গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো মোটামুটি এটা হয়ে গেছে। খুব বেশি ভাজা বা তেল বেরোনো এই ব্যাপারটা হবে না, জাস্ট নরম হবে। পেঁয়াজ বলো টমেটো বলো একটু নরম হবে, বা ওর অস্তিত্বটা একটু দেখা যাবে যে টমেটো আছে পেঁয়াজ আছে, এরকম ব্যাপারটা যখন আসবে তখন আমি এতে দিয়ে দেবো ম্যাশড করে রাখা বেগুনগুলো। আমি বেগুনটা পুড়িয়ে একটু ম্যাশড করে রেখেছি হালকাভাবে, খুব বেশি একদম ইয়ে করে ভালো লাগে না ওটা। হালকা করে ম্যাশড করে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। খুবই সুন্দর খেতে হয়, তোমরা করো, করে খেয়ে দেখো। দেখে আমার কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো তোমাদের আমার বলে দেওয়া রান্নাটা। আর আমার ফেসবুক পেজটা ফলো করো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। তো দেখো আমি এরপরে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি এতে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। এই ডিমটা যাদের মনে হবে দেব না, নাও দিতে পারো, কিন্তু এটা একটা আলাদাই স্বাদ আনে। তো ডিমটা ফাটিয়ে দিয়ে ডিমটা চারদিকে, যাতে ডিমটা কাঁচা না থাকে সেইভাবে আমাকে চারদিকে এটা ছড়িয়ে দিতে হবে। দিলে কি হবে, গরমে ডিমটা ভাজা হয়ে যাবে। তো ডিমটা এইভাবে দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে ডিমটাকে যাতে ভাজা হয়ে যায়, ভেতর ভেতর কাঁচা না থাকে, সেইভাবে আমি নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব। যারা ডিম খাও না তারা এই ডিমের ব্যাপারটা স্কিপ করে যাবে। আর যারা ভাবছো যে আমি রান্নাটা ভালোই করি, তো করে দেখতে পারো কেমন লাগছে। যখন মোটামুটি হয়ে যাবে দেখবে ডিমের যেমন ভাজা হলে যেমন হয় সেরকম হয়ে গেছে, মিশে গেছে ডিমটা, তার মানে এটা হয়ে গেছে। তো এইভাবে রেখে রেখে উল্টে পাল্টে ডিমটাকে আমরা ভেজে নেবো যাতে কাঁচা না থাকে। এবার এর মধ্যে ছড়িয়ে দেবো ধনেপাতা। আর এটা কিন্তু অল্প আঁচে করতে হবে যাতে না পুড়ে যায়, কারণ এতে তো তেল বেশি দেওয়া নেই আর জিনিসটা ম্যাশড করা, তো পুড়ে যাওয়া, তলাটা ধরে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। তো এটা সেটা না করে হালকা আঁচে নাড়তে থাকবো একটু টাইম নিয়ে। তো দেখো ডিমগুলো আমার শেপে এসে গেছে, ভাজা ভাজা মতো দেখতে লাগছে। তো আমার হয়ে গেছে এটা, বেগুন ভর্তা কমপ্লিট। তো এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে এর ওপর ছড়িয়ে দেবো ধনেপাতা। অসাধারণ গন্ধ বেরোচ্ছে, সেটা তো আমি পাচ্ছি, তোমরা পাচ্ছ না। তোমরা করে খেয়ে দেখো, তোমরা করো, এরকমই গন্ধ বেরোবে, খুবই সুন্দর খেতে হয়। সুন্দর হয়েছে, গন্ধও সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে। তোমরা করো, খেয়ে দেখো। তো চলো আজকের মতো টাটা। তো আবার আসছি অন্য রেসিপি নিয়ে।